মুসলমান ভাইরা আমার, সেই মসজিদ আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নবীজিকে উর্ধ্ব গগনের দিকে নিয়ে যাওয়া শুরু করলেন। যাইতে যাইতে যখন প্রথম আকাশের মধ্যে গিয়া পৌঁছলেন, গিয়া দেখলেন প্রথম আকাশের গেটটা বন্ধ করা, ভিতরের মধ্যে প্রহরী ফেরেশতা বসে আছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠক ঠক করে আওয়াজ করলেন। প্রহরী ফেরেশতা ডাক দিয়া বললেন, কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আমি জিবরাইল। প্রহরী ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন, সঙ্গে কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, রাহমাতাল লিল আলামিন সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রহরী ফেরেশতা ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, তিনাকে কি আনার জন্য অনুমতি প্রদান করেছেন নাকি? তিনাকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে নাকি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, জি হ্যাঁ, তিনাকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। তিনাকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। এরপর প্রহরী ফেরেশতা প্রথম আকাশের গেটটাকে খুলে দিলেন। প্রথম আকাশের গেটটা খুলে দেওয়ার পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে প্রথম আকাশে উঠলেন। প্রথম আকাশে উঠার পর দেখলেন আমাদের সকলের পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে স্বাগতম জানানোর জন্য, নবীজিকে আহলান সাহলান জানানোর জন্য, নবীজিকে খুশ আমদেদ জানাবার জন্য প্রথম আকাশে অপেক্ষা করতেছে। মুসলমান ভাইরা আমার, এখান থেকে একটা বিষয় বুঝার আছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজিকে নিয়ে প্রথম আকাশে উঠলেন, ঠক ঠক করে আওয়াজ করলেন, প্রথম আকাশে ঢোকার জন্য অনুমতি চাইলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জিবরাইল কি ছোট কোনো ফেরেশতা না বড় ফেরেশতা? আর একটু আস্তে বলেন। মুসলমান, কেমন বড় ফেরেশতা? জিবরাইলের চেয়ে মর্যাদা সম্পন্ন ফেরেশতা আছে নাকি? জিবরাইলের চেয়ে বড় কোনো ফেরেশতা আছে নাকি? মুসলমান নাই। এরপর সঙ্গে যাকে নিয়েছেন তিনি কি ফেরেশতাদের চেয়ে ছোট না বড়? মুসলমান, কেমন বড়? আল্লাহর পর যার স্থান, আল্লাহর পরে আমার নবীর চেয়ে মর্যাদা সম্পূর্ণ মানুষ দ্বিতীয় কেউ আছে নাকি? মুসলমান ভাইরা আবার বুঝেন, পৃথিবীর সবচেয়ে বড় ফেরেশতা, পৃথিবীর সবচেয়ে বড় মহামানবকে নিয়ে যখন প্রথম আকাশে উঠলেন, তাহলে তারা আবার অনুমতি কেন চাইবেন? তাদের আবার অনুমতি নেওয়ার প্রয়োজনটা কি? বড় ফেরেশতা, বড় মানুষ গিয়েছেন, অনুমতি ছাড়াই তো ঢুকে পড়তে পারেন। এটা নবীজি তার উম্মতদেরকে শিক্ষা দেন। তুমি যত বড় নেতাই হও না কেন, তুমি যত বড় লিডার হও না কেন, তুমি যাই হও না কেন, তুমি যদি তোমার অধীনস্থ কোনো মানুষের ঘরে প্রবেশ করতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম তার থেকে অনুমতি নিতে হবে। এটা হলো তোমার জন্য ভদ্রতা। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, তুমি যদি তোমার ছেলের রুমেও যাও, সেখানেও তোমার ছেলের কাছ থেকে অনুমতি নাও। তুমি যদি তোমার স্ত্রীর ঘরের মধ্যে যাও, সেখানে তুমি তোমার স্ত্রীর ঘরের মধ্যে যাওয়ার সময় স্ত্রীর কাছ থেকে অনুমতি নাও। এটা হলো ভদ্রতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে প্রথম আকাশে গিয়া এই ভদ্রতাটা শিক্ষা দিয়েছে। এইভাবে নবীজি দ্বিতীয় আসমানে গেলেন, সেখানেও ঘটনা ঘটেছে। একজন নবী অপেক্ষা করতেছেন, তৃতীয় চতুর্থ সপ্তম আসমানে গেছেন। আজকে যেখানে আমি আলোচনা শেষ করছি, আগামী জুমায় ঠিক সেখান থেকেই শুরু হবে। এরপর নবীজি কোন আকাশে গেলেন, কি করলেন, কোন আকাশে গেলেন, কি করলেন, এই আলোচনা আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। মেরাজের ঘটনা আমরা সকলেই বিশ্বাস করি তো? যদি কেউ বিশ্বাস না করে, কিঞ্চিত পরিমাণ দিলের মধ্যে যদি সন্দেহ পোষণ করে, তার ঈমান কখনোই থাকবে না। কারণ এই ঘটনা সরাসরি কোরআনে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রিয় ভাইরা আমার, আমরা কি মেরাজের এই ইতিহাস ঘটনা শুনতে চাই? আর আওয়াজ করে বলেন চাই।
যদি চাই আগামী জুমায় আগে আগে আসতে হবে। আমরা আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়ে নিন।